এবার বসিয়ে দিচ্ছি। চলো এবার বাসি বিছানাগুলো গুছিয়ে নিই। প্রথমে আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে। সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে দেখতে সুন্দর লাগে। টান করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে, তাও আমি জানলাগুলো খুলে দেবো একটু সময়ের জন্য, পরে আবার বন্ধ করে দেবো। একটু আলো ঢুকবো, আলো বাতাস ঢুকবো। তাহলে এবার এই ঘরের বিছানাটা গুছিয়ে ফেলি। এই ঘরে আগে কেউ ঘুমতো না, কিন্তু এখন গরম যা পড়েছে, গরমের জন্য আমার বর বলে এই ঘরে নাকি খুব ঠান্ডা, একদিনে সকাল হয়ে যায়, তাই ও এখন এই ঘরে ঘুমায়। জামা কাপড় আছে সেগুলো এবার গুছিয়ে দেবো, সুন্দর করে আপনাকে গুছিয়ে দেবো। এত গরমে আর বেশি ভালো লাগে না। ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দিয়ে এক এক করে সব ঘরগুলো মুছে নেব। সকাল সকাল কাজগুলো হয়ে গেলে গরমের থেকে একটু মুক্তি পাওয়া যায়। চলো বন্ধুরা, সিঁড়িটাও পরিষ্কার করে নিই ভালো করে। প্রত্যেক দিন সিঁড়ি ঝাড়তে, তারপরেও দেখো কত ধুলো হয়, মনে হয় যেন আমি সিঁড়িটা ঝাড়ই দিই না, কিন্তু প্রতিদিন ঝাড় দিই, তবু দেখো কত ধুলো। এদিকে আমার ভাত হয়ে গেছে, দিতে দিতে ভাত হয়ে গেছে, তাই আমি ফ্যান ঝরিয়ে নেব। তো চলো প্রথমে আমি রান্নাঘরটা মুছে নিই। মোছামুছির কাজটা সেরে আমি জল ভরতে যাবো। টাইমে জল চলে আসে, তো টাইমে জল আসে। চলো বন্ধুরা, এবার আমি জলের বোতলগুলো ভরে নিই। জলের বোতলগুলো ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কেননা রোদের যাতায়াত জল প্রচণ্ড গরম হয়ে যায়। এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। এদিকে আমি জল ভরতে ভরতে মাছ আলা কাকা এলো, তাই আমি আবার মাছ আনতে গেলাম। তোমাদের আমি পরে দেখাচ্ছি আমি কি মাছ নিলাম। চলো জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো কেচে যে কোথায় মেলবো সেটাই ভাবছি, কারণ আমার তো নিচে জায়গা নেই, তাই আমাকে ছাদেই যেতে হয়। আর এই রোদের মধ্যে আমি ছাদে যাব কিভাবে সেটাই ভাবছি। চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই। দেখো বন্ধুরা, ছাদে কত রোদ, আমি জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে মেলতে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই।
চলো এবার নিচে যাই, জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার দেখি রান্নার ঘরে গিয়ে কি রান্না করব। এখন বাজে ঘড়িতে 10:30। তাই আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে আমি কি মাছ নিয়েছি তোমাদের দেখাবো। এই যে দেখো, বাবা, এই মাছ কাটতে আমার ভীষণ ভয় লাগছে। আমি কিভাবে যে মাছটা কাটবো কে জানে, কি করে তুলবো। তবে হ্যাঁ, মাচালা কাকা আমাকে বলেছিল যে লবণ দিয়ে মেরে নিয়ে তারপরে মাছগুলোকে কাটো। ভাবছি আমি তাই করবো, নয় অসম্ভব আমার দ্বারা এই মাছ কাটা। দেখি লবণ দিয়ে মাছটা কাটা যায় কি না। তা বন্ধুরা, লবণ দেওয়ার পর মাছগুলো খুব লাফাচ্ছে উপরে। চলো আমি সকালে কিছু বাসন ছিল সেগুলো এই যে দেখো বন্ধুরা, অনেক কষ্টে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করব। এটা কই মাছ। কই মাছটা আমি আজকে হালকা পাতলা ঝোল করব। গরমের মধ্যে হালকা মশলা দিয়ে পাতলা ঝোল, আলু আর কলা দিয়ে। এদিকে আমার মাছটা কেটে ধুয়ে নিতে নিতে ডালটা হয়ে গেল। ডালটা নামিয়ে নিচ্ছি। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব।